আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গল্প বলি। এক প্রচণ্ড ঝড়ে জাহাজ ডুবে সকলেই মারা গেল। শুধুমাত্র একজন ব্যক্তি একটি কাঠের উপর ভর করে ভাসতে ভাসতে এক দ্বীপে গিয়ে পৌঁছলো। সে নিরুপায় হয়ে সেখানে থাকার জন্য একটি ঘর তৈরি করলো এবং প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকলো, ইয়া রাব্বুল আলামিন, আমাকে আপনি এই জনমানবহীন দ্বীপ থেকে উদ্ধার করুন। এভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন সে খাবারের খোঁজে জঙ্গলে গেল। জঙ্গল থেকে ফিরে এসে দেখলো তার সেই ছোট্ট ঘরটি আগুন লেগে পুড়ে গিয়েছে। সে তখন হতাশ হয়ে বলল, ইয়া রব্বুল আলামিন, আমার একটি মাত্র সম্বল ছিল, সেটিও আপনি কেড়ে নিলেন। সে রাগে নিজেকে শেষ করে ফেলার জন্য সমুদ্রের দিকে যেতে থাকলো। সে সমুদ্রের পাড়ে গিয়ে দেখলো যে এক নাবিক দাঁড়িয়ে আছে। সে তখন অবাক হয়ে বলল, আপনি কে? নাবিক তখন বলল, আপনি তো ধোঁয়া জ্বালিয়ে সিগন্যাল দিলেন, আপনাকে উদ্ধার করার জন্যই আমি এখানে এসেছি। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমাদের জীবনের প্রতিটা পরিকল্পনা যে সঠিক হবে, আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। আর যে ব্যক্তি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জন্য যথেষ্ট।